রাজধানীর উত্তরা দিয়াবাড়ির গরুর হাটে জাল টাকায় প্রতারিত হয়ে দেশজুড়ে আলোচনায় আসা বৃদ্ধ রইস উদ্দিন পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। ২৫ জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমরার উদ্দেশ্যে রওনা করেন তিনি। ঘটনাটি গেল ঈদুল আজহার ঠিক আগে। নাটোরের সিংড়া উপজেলার পাকড়িয়া গ্রামের এই বৃদ্ধ উত্তরার দিয়াবাড়ির পশুর হাটে নিজের পালিত গরু বিক্রি করতে গিয়ে চরম প্রতারণার শিকার হন। এক ক্রেতা তার কাছে থেকে গরু কিনে দেন ১,২৩,০০০ টাকা, যার মধ্যে ১,২১,০০০ টাকাই ছিল জাল। প্রতারণার ভয়াবহতায় বাকরুদ্ধ হয়ে কেঁদে ফেলেন বৃদ্ধ রইস উদ্দিন। এ ঘটনা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। প্রতারণার শিকার হয়ে তিনি এতটাই বিধ্বস্ত হন যে তার কান্না সারা দেশকেই নাড়া দেয়। সেই সময় তার পাশে দাঁড়ায় একটি বেসরকারি সংস্থা। প্রথম ধাপে ফাউন্ডেশনের পক্ষ থেকে রইস উদ্দিনকে দেয়া হয় নগদ ৫০,০০০ টাকা। এরপর আরও বিভিন্ন মাধ্যমে বেশ কিছু সহায়তা পান রইস উদ্দিন। এই প্রতারণার খবর জানতে পেরে অপু বিশ্বাস স্বতঃস্ফূর্তভাবে সেই সংস্থার সাথে যোগাযোগ করেন এবং রইস উদ্দিনের দীর্ঘদিনের স্বপ্ন ওমরা পালনের সকল খরচ বহনের ইচ্ছা পোষণ করেন। পরে অভিনেত্রী অপু বিশ্বাসের অর্থায়নে আর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চূড়ান্ত প্রস্তুতির পর ২৫ জুলাই সৌদি আরবের পথে পা বাড়ান রইস উদ্দিন। এই প্রসঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাস বাংলাভিশনকে বলেন, তিনি আমার বাবার বয়সী। তার এমন কষ্টের খবর সামাজিক মাধ্যমে জেনে তার ইচ্ছা পূরণে নিজ উদ্যোগে যোগাযোগ করেছি। আমার মা বাবা নেই, তিনি আমার কাজে খুশি হয়ে থাকলে আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন, এতটুকুই চাওয়া উনার কাছে। তাকে সম্পূর্ণ টাকাটাই জাল দিয়েছে। ১,২৩,০০০ টাকার মধ্যে সম্পূর্ণ টাকাটাই জাল, ২,০০০ টাকা শুধু ছিল উপরে এবং নিচে। পরবর্তী সময় যখন আমি ভিডিওটা দেখি তখন আসলে আমি খুব মনে মনে ওনাকে খোঁজ করছিলাম যে ওনাকে কিভাবে আমি রিচ করতে পারি। হঠাৎ করে একদিন মোবাইলে ফেসবুক স্ক্রলিং করতে করতে দেখি যে চিটাগং ফাউন্ডেশন বড় ভাই উনি ওনার সাথে ফেসবুক লাইভে কথা বলেছেন। তো ওটা যখন আমি পেজটা ওনার দেখলাম যে একটা ফাউন্ডেশন এবং উনি চিটাগংয়ের একজন মানুষ এবং মনে হলো যে অথেন্টিক, যেহেতু আমার সাথে পরিচয় নেই। অথেন্টিক হওয়ার পরে আমি ওনার ফেসবুক মেসেঞ্জারে গিয়ে আমি ওনাকে সালাম দিই, দিয়ে বলি যে ভাইজান যদি আপনার ফোন নাম্বার থাকে কাইন্ডলি আমাকে দেবেন। পরে রইস চাচার সাথে উনি কথা বলেন। এর পরবর্তী সময় উনি বলে যে উনি তো গরিব মানুষ আর বয়স হয়ে গেছেন, ওনার আসলে হজ করার ইচ্ছে, যেহেতু উনি একজন মনে প্রাণী মুসলিম। উনি পাসপোর্ট করেন, পাসপোর্টের কপি আমাকে পাঠানোর পর হজের তো প্যাকেজ থাকে ওনার জন্য বেশ ভালো, একটা মিডিয়াম ভালো প্যাকেজ আমি ওনার জন্য একটা করি। তারপরে হজে যাওয়ার আগে আবার ৩ দিনের ওনার একটা থাকে, ট্রেনিং থাকে। সেই ট্রেনিং এর জন্য ৩ দিন আগে ওনাকে টাকা আনি, নিজে যে টাকাটা দিয়ে হজে যেতেন ঠিক ওই রকমই স্বাচ্ছন্দ্য বোধের জায়গাটা করে ওনাকে হজে পাঠিয়ে গেছে। সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রইস উদ্দিন গণমাধ্যমকে বলেন, অভিনেত্রী অপু বিশ্বাস আমাকে ওমরা করাচ্ছেন, তিনি কথা রেখেছেন, আমি যাচ্ছি পবিত্র ওমরা করতে, সবাই দোয়া করবেন। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।